দুনিয়ার বুকে সবথেকে কষ্টকর মুহূর্ত হলো প্রিয় মানুষটার বদলে যাওয়া রূপটা দেখা। এইটা যখন আপনি দেখবেন বা ধীরে ধীরে তার পরিবর্তনগুলো দেখবেন, ধীরে ধীরে আপনাকে অবহেলা করাটা দেখবেন, বিশ্বাস করেন তখন আপনার ভিতরে যে কি পরিমাণ যন্ত্রণা কাজ করবে এটা আপনি কাউকে চাইলেও বলতে পারবেন না। আর তখন আপনার মনে হবে যে আসলে একটা মানুষ এমন পরিবর্তন কেমন হতে পারে। বিভিন্ন থট আপনার মাথার মধ্যে আসবে, হয়তো তাকে কেউ তাবিজ করছে, না হলে অন্য কিছু, মানে অনেক থট আপনার মাথার ভিতরে তখন ঘুরবে। কিন্তু আসলে কি সত্যি মানুষটাকে তাবিজ করা হয়, নাকি সে ইচ্ছাকৃতভাবে বদলে গেছে? আজকে আমি ঠিক এমনই একটা স্টোরি বলবো। ছেলেটা ক্লাস 9-এ পড়তো এবং মেয়েটা ছিল ক্লাস 7-এ। আর প্রথমবার মেয়েটার সাথে তার পরিচয় মেসেঞ্জারে। দেন ধীরে ধীরে প্রথমে বন্ধুত্ব হিসাবে কথা বলা, আর একটা সময় তাদের ওই বন্ধুত্বটা রিলেশনশিপে জড়া যায়। মোটামুটি 3 বছর তাদের রিলেশনশিপটা কন্টিনিউ থাকার পরে একটা সময় ছেলেটা মেয়েটাকে বিয়ে করার প্রপোজাল দেয়, কিন্তু মেয়েটা প্রথমে রাজি হয় না। দেন বুঝানো শোনানোর পরে যে একটা সময় গিয়ে মেয়েটা রাজি হয়ে যায় ছেলেটাকে বিয়ে করার জন্য। এবং যেমন চিন্তা তেমনই কাজ, দুই ফ্যামিলিকে কেউ না বলে তারা দুজন পালিয়ে গেল এবং পালিয়ে বিয়ে করে নিছে। আর বিয়ে করার একদিন পরে ছেলেটা ছেলের বাড়িতে মেয়েটাকে নিয়ে চলে আসছে, বিকজ ওই টাইমে ছেলের ফ্যামিলি বিষয়টা মেনে নিছে এবং মেয়ের ফ্যামিলিরও কোনো কিছু করার ছিল না, এই জন্য মেয়ের ফ্যামিলিও বিষয়টাকে মেনে নিছে। যখন মেনে নিছে মেয়ের ফ্যামিলি, কিন্তু একটা শর্ত দিছে। শর্তটা হলো মেয়েটা পড়াশোনা করার জন্য অনেক বেশি পাগল ছিল। আর মেয়ের ফ্যামিলির বক্তব্য হলো যে তাদের মেয়েকে ডাক্তার বানাবে, আর মেয়েটা পড়ালেখা করবে, মেয়ের বাড়িতে থাকবে এবং মেয়েটা পড়ালেখাটা কন্টিনিউ করবে। তো ছেলে ভাবলো যে ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু ও পড়ালেখার জন্য পাগল, আমিও নিজে ক্যারিয়ারে কিছু করব। ছেলেটা তখন বেকার ছিল, এইটা চিন্তা করে ছেলেটা ওই শর্তে রাজি হয়েছে এবং যেমন শর্ত তেমনই কাজ। মেয়েটা তার ফ্যামিলি থেকে পড়ালেখাটা কন্টিনিউ চালা যাচ্ছিল এবং ছেলে তার জীবন নিয়ে ব্যস্ত ছিল। যখন মেয়েটা স্কুলে ছুটি পাইতো তখন ছেলেটার বাড়িতে আসতো। এইভাবেই দিনকাল যাচ্ছিল অনেক ভালো, মোটামুটি 1 বছর কেটে গেছে। কিন্তু ধীরে ধীরে তার ভালোবাসার মানুষটা পরিবর্তন হতে থাকে। মানে ছেলের বাড়িতে কোনো রকম মেয়েটা থাকতে চাইতো না। যখনই ছেলে নিয়ে আসতো দেখা গেছে মেয়ের বাবা কল করে বলতো যে স্কুল খুলে যাবে, ওরে দিয়ে যাও, মানে বিভিন্ন রকম বাহানা, বিভিন্ন রকম এক্সকিউজ মেয়ের ফ্যামিলি খুঁজতো এবং মেয়েটাও খুঁজতো। তো ছেলেটার কথা হলো যে ও আমার ওয়াইফ, ও কখন আপনাদের বাড়িতে যাবে, কি করবে না করবে এটা নিয়ে টেনশন আমি করব, তো আপনারা কেন করতেছেন? এগুলা নিয়ে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা চলতেছিল। তো মেয়েটা ছেলের বাড়িতে আসছে, অনেক কষ্ট করে ছেলে বুঝাশোনা নিয়ে আসছে। আসার পরে কয়েকটা দিন ছিল, এরপরে মেয়েটা বলতেছে যে আবার তার বাবার বাড়িতে চলে যাবে। তো ছেলে বললো যে আর 2-3টা দিন থাকো, এরপরে যায়, সমস্যা কি? কিন্তু এইটা মেয়েটা মানতে রাজি না। আর এইটা নিয়ে তাদের মধ্যে একটা বাক বিতণ্ড বা কথা কাটাকাটি হয়। আর যখন এটা হয় তখন রাগের মাথায় ছেলে মেয়েটাকে একটা থাপ্পড় মারে। আর এই থাপ্পড় মারাটাই ছেলেটার জীবনের সবচাইতে বড় ভুল ডিসিশনের মধ্যে একটা ছিল। মেয়েটার সাথে সাথে লুকাই কি করছে, তার বাবাকে কল করে বলে দিছে যে মানে ও আমার গায়ে হাত উঠাইছে, ও আমাকে মারধর করছে, আপনারা এসে আমাকে নিয়ে যান। ছেলে তখন বাজারে গেছিল, মানে বাইরে গেছিল, এবং মেয়ের বাবা নাকি মেয়েকে এসে নিয়ে চলেও গেছে। সাথে সাথে ছেলে যখন এটা শুনতে পাইলো মেয়েটার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু মেয়েটা প্রথমত কল ধরতেছিল না বা ছেলেটার সাথে কথা বলতেছিল না। একটা সময় গিয়ে মেয়েটা মানে কথা বলতেছে যে এই ছেলের সাথে সে আর সংসার করবে না, এবং ছেলেটাকে না জানাই সে ডিভোর্স লেটার পাঠাই দিছে। এইটা দেখার পরে তো ছেলের পুরো দুনিয়া উল্টে গেছে। যে মানুষটা আমার জন্য এতটা পাগল ছিল, নিজের সম্পূর্ণ ফ্যামিলি ছেড়ে আমার কাছে আসছে এবং তার যে স্বপ্ন ছিল ওইটাতে আমি তার সাথে আছি, এটা বলার পরেও মানুষটা আমার সাথে এমন একটা কাজ করবে এটা আমি কল্পনা করতে পারিনি। তো এরপরে ছেলে কি করলো, মানে এই কষ্টটা নিতে পারতেছিল না। দেন ছেলেটা মানে পান করছে নিজেকে নিজে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পরে যাক আল্লাহর রহমতে সে ওইখান থেকে বেঁচে ফিরছে। এবং এই খবরটা মেয়েটাকে দিছিল যে ছেলেটা এমন এমন কাজ করছে যাতে মেয়েটা তাকে একবার দেখতে আসে। কিন্তু এতটা ভয়ঙ্কর একটা কাজ করার পরও মেয়েটা তাকে দেখতেও আসে না। দেন পরবর্তীতে যখন ছেলেটা সুস্থ হয়ে বাসায় ফিরলো, আবার মেয়েটার সাথে তার কন্ট্যাক্ট যোগাযোগ ভালোভাবে চলতেছিল। আর মেয়েটা বললো যে ঠিক আছে সে চলে আসবে, তার এসএসসি এক্সামটা দেওয়ার পরে সে ছেলেটার কাছে চলে আসবে, এমন কথাবার্তা তাদের মধ্যে চলতেছিল। দেখা গেছে যখনই মেয়েটার মুড ভালো হতো ছেলেটার সাথে অনেক সুন্দর মতো কথা বলতো, কিন্তু পরবর্তীতে আবার মেয়েটা উল্টে যেত। মানে একটা জিনিস হলো কি, ছেলেটার ইচ্ছার কোনো দামই ছিল না। মানে মেয়েটা যখন চাইবে ছেলেটার সাথে কথা বলবে এবং যেভাবে চাইবে ছেলেটাকে নাচাতে পারবে, আর ছেলেটাও ওইভাবে নাচতে ছিল। একবার বলতো ছেলেটার কাছে আসবে, পরবর্তীতে বলতো আবার আসবে না, একবার বলতো আসবে আবার বলতো আসবে না, এইভাবে চলতেছিল। ঠিক আছে, মানে তাদের সম্পর্কটা, যদিও তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। এখন ছেলের বক্তব্য বলে যে আমি তো ডিভোর্স লেটারে সাইন করিই না, তাহলে ডিভোর্সটা কেমনে হবে? এটা হয় নাই, এটা ছেলেটার বক্তব্য। দেন কয়েকটা দিন যাওয়ার পরে ছেলেটার ভিতরে সন্দেহ কাজ করা যে ও হয়তো অন্য কারোর সাথে রিলেশনশিপে জড়ায় পড়ছে, না হলে ওর মধ্যে কিছু চলতেছে। আর ছেলেটা বিভিন্ন জায়গায় চেক করা শুরু করলো, তার বান্ধবীদের সাথে কথা বলা শুরু করলো, এবং একটা সময় গিয়ে ছেলেটা দেখতে পেলো যে এই মেয়েটা একটা ছেলেটার সাথে আসলে সম্পর্কে জড়াই গেছে। এবং
সেই ছেলেটার সাথে এই ছেলেটা কন্ট্যাক্ট করে কথা বলার পরে মানে অপোজিট ছেলেটা বলতেছে যে ঠিক আছে আমি সব কিছু জানি, এখন আপনার ওয়াইফ বলেন বা ও আর আপনার কাছে যেতে চাইতেছে না, তো ওরা আমি বিয়ে করবো এবং আপনি ভুলে যান। সাথে সাথে ফোনটা কেটে সে নিজের ওয়াইফকে কল করছে, কল করে বলতেছে যে মানে আমি যেটা দেখতেছি বা যেটা শুনতেছি এটা কি সত্যি। তখন মেয়েটা একদম শান্তভাবে, কোনো ভয় বা কোনো খারাপ লাগা তার ভিতরে কাজ করে না, সে শান্তভাবে বলে দিল যে তুমি যেটা দেখছো বা যেটা জানছো সেটা সত্যি, আর তুমি আমাকে ভুলে যাও। আমি যদি তোমার কাছে আবার যাই তাহলে আমার ফ্যামিলি কখনোই আমাকে আর মেনে নেবে না, আর আমি আমার নিজের জীবনটাকে শেষ করতে পারবো না। তো আমি এখন যে ছেলেকে ভালোবাসি আমি ওকে বিয়ে করব, তুমি তোমার মতো করে জীবন সাজাও, অন্য কাউকে বিয়ে করে হ্যাপি থাকো। বুঝতেছেন? আসলে যারা বলে যে ভালোবাসা পরিবর্তন হয় না, ভালোবাসার রং বদলায় না, এবং প্রিয় মানুষটা যখন হঠাৎ করে বদলে যায়, যারা চিন্তা করেন যে তাকে তাবিজ করছে, সে মানে অনেক থট মাথার মধ্যে আসে বা আপনার কোনো ভুলের জন্য সে এমনটা করতেছে, এটা হলো ভুল কথা। ভালোবাসা পরিবর্তন হয়, মানুষের জীবনে রং পরিবর্তন হয়, এবং কাউকে কখনো তাবিজ করে বদলানো হয় না, সে নিজের স্ব ইচ্ছায় সিদ্ধান্ত নেয় এবং স্ব ইচ্ছায় পরিবর্তন হয়। যে মানুষটাকে সে একটা সময় প্রচুর ভালোবাসতো তাকে একটা সময় সে ভুলে যায়। আর এই পরিবর্তনের জিনিসটার মধ্যে সব থেকে এগিয়ে আছে মেয়েরা, এটা আপনাকে মানতে হবে। ব্রাদার, যদি আমার সাজেশন তুমি নাও, এই মেয়েটার সাথে তুমি যেভাবে ছিলা, তোমার ভালোবাসাটা হয়তো পিওর ছিল বা এখনো পর্যন্ত তুমি তাকে ভালোবাসো, এই ভালোবাসাটা হলো তোমার ভিতরে কষ্ট দিবে, এটার মধ্যে তুমি সুখের দেখা কখনো পাবা না। তো মেয়েটার যে লাস্টে কথাটা বলছে, সে যেহেতু তার জীবনে সেটেল হবার চিন্তাধারা করতেছে, সে নিজেকে পরিবর্তন করার চিন্তা করতেছে, তো তুমিও তোমার জীবনে সেটেল হবার চিন্তা করো, ক্যারিয়ার গঠন করো, লাইফে কিছু করার চেষ্টা করো। এইসব এই মেয়ের চক্করে তুমি যতদিনে থাকবা ততদিনে কষ্ট পাবা। জিনিসটা এই মেয়ের সাথে তোমার সম্পর্কটাকে কন্টিনিউ রাখা, জিনিসটা কেমন হবে আমি তোমাকে বলি। তোমার কোনো জায়গায় দিয়ে একটা ক্ষত হয়েছে, ওইখানে তুমি মেডিসিন না দিয়া ওটাকে খোঁচাইতেছ, আর যখন খোঁচাবা ব্লাডও বেরোবে এবং তুমি নিজে কষ্ট পাবা। ঠিক এই রিলেশনশিপটাও তেমনই, তুমি এখানে যত বেশি ওটাকে খোঁচা দিবা তত তুমিই কষ্ট পাবা, মেয়েটার কোনো কিছু যায় আসে না। যদি নিজের লাইফে কিছু করে দেখাতে চাও, নিজের মা বাবার জন্য কিছু করো, লাইফটাকে পরিবর্তন করো, ক্যারিয়ারটা গঠন করো, একটা জিনিস মনে রাখবা, যার কাছে টাকা আছে তার কাছে পুরো দুনিয়া আছে। ভালো থাকবা।